হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখুন। তো আমি আজ এসআইআর সম্বন্ধে যে অনলাইন ফর্ম ফিল আপ চলছে সেই অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন সহজ পদ্ধতিতে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে লাইভ আমি দেখানোর চেষ্টা করব। তো আমি কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা কম্পিউটার হোম স্ক্রিনে চলে যান, বা যারা ফোন থেকে করবো মনে করছেন আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসুন। এরপর ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করুন। ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর সার্চ অপশানে এসে আপনারা লিখে দেন ভোটার পোর্টাল। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো প্রথম কাজ যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন বা লিঙ্কটি, সেই লিঙ্কের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ডান দিকে দেখুন সার্ভিস অপশান আছে। এই সার্ভিস অপশানের আপনি একটু নিচে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। তো 2026-এর যেটা আমাদের এসআইআর চলছে সেই এসআইআর নিচে দেখতে পাচ্ছেন ফিল ইনুমারেশন ফর্ম। তো আপনাদের এই ফিল ইনুমারেশন ফর্মের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বা ইলেক্টর। যে কোনো ভোটার আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, আপনাদেরকে স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে। স্টেট এখানে আমি সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে আপনার এই যে ভোটার কার্ড নাম্বার আছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে এবং সার্চ করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি ওপেন হলো, সেটি দেখতে পাচ্ছেন যে ইলেকট্রাল বা ভোটারের কিন্তু এখানে নাম চলে এসছে, ভোটারের এপিক নাম্বার চলে এসছে, ভোটারের সিরিয়াল নাম্বার চলে এসছে, ভোটারের পার্ট নাম চলে এসছে এবং যে ভোট কেন্দ্রে ভোট দেয় সেই ভোটের কিন্তু নামও চলে এসছে। এরপর দেখতে পাচ্ছেন পিসি নাম্বার চলে এসছে এবং স্টেট নাম্বার চলে এসছে। এখানে আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, যে ব্যক্তি মনে করছেন ঘরে বসে বা যেসব ব্যক্তিরা পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে অন্যত্র থাকেন, তারা যে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন তাদের কাছে কিন্তু একটা গাইডলাইন আছে যে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। আর একটা বিষয় এখানে কিন্তু লিখে দিয়েছে, দেখেন লাল অক্ষর করে, প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অফ দ্য আধার কার্ড আর এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম ইন ভোটার কার্ড। তো দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের সাথে কিন্তু আধার কার্ড কিন্তু আপনাকে সেম টু সেম এক হতে হবে। এরপরে কি বলছে, ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ, যদি আপনার নাম যদি না মিলে ভোটার কার্ডের সাথে আধার কার্ড, তবে কিন্তু আপনার বিএলও যে আছে তাদের সাথেও কিন্তু আপনি সম্পর্ক করতে পারেন এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। তা নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আমি এই প্রসেস করব এবং আমি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো। এরপর সেন্ড ওটিপি আমি করে দেবো। তো দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু চলে এসেছে ফোনে। আমি ওটিপি বসিয়ে ভেরিফাই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু 3টি অপশান দিয়ে রেখেছে। কী কী অপশান দিয়ে রেখেছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাই নেম এক্সিট ইন ইলেক্ট্রল রোল অফ লাস্ট এসআইআর। তা যাদের 2002 সালে লিস্টে নাম ছিল তারা ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। 2 নম্বর ঘরটায় বলছে মাই প্যারেন্টস নেম, ফাদার মাদার গার্জেন গ্র্যান্ডফাদার এক্সিট ইন ইলেক্ট্রল লাস্ট এসআইআর। তো 2002 সালে যেসব ব্যক্তিদের মা বাবা এবং ঠাকুমা বা ঠাকুরদার নাম ছিল তারাও কিন্তু অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন। 3 নম্বরটা কি বলছে, আইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিট ইন দ্য ইলেক্টর অফ লাস্ট এসআইআর। তো বলছে যাদের 2002 সালে এসআইআর লিস্টের নাম নেই তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্ম ফিল আপ করে বোঝানোর চেষ্টা করবো। তো আমি প্রথম যে অপশানটি সেটা কিন্তু এখন আমি সিলেক্ট করব। প্রথম অপশানটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে গেলো। এটা হচ্ছে 2002 সালে এসআইআর লিস্টের নাম ছিল সেই ব্যক্তিদের জন্য প্রথম কাজ অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি কিন্তু খুলে গেল। তো প্রথমে আমি যে স্টেট আছে এই স্টেটটা আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর দেখছেন অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব আমি। এবার আমি অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব। এরপর সিলেক্ট করে নেব যে আমাদের ভোটার কেন্দ্র, সেটা ভোটার কেন্দ্রটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমার সিরিয়াল নম্বরটা আমি কিন্তু বসিয়ে দেব। এই সিরিয়াল নম্বরটা কিন্তু আপনি 2002 সালে যে এসআই লিস্ট আছে সেই এসআই লিস্টে পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন
2002 সালে এসআইয়ের যে এই ব্যক্তির কিন্তু নাম এক্সিট ছিল, সেই জন্য কিন্তু এখানে শো করছে। এবং যে চারকোনা বক্সটা দেখতে পাচ্ছেন নিচে, এই বক্সে ক্লিক করে আমি কিন্তু কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে বা এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। এরপরে যে আপনার আধার নাম্বার সেটা বসিয়ে দিবেন। এরপর আপনার ফাদার, আপনার যে পিতা আছে সেই পিতার নাম আপনি এখানে বসিয়ে দেবেন, পিতার এপিক নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর আপনার নিচে দেখছেন মায়ের নামটা বসিয়ে দিবেন। এরপর দেখছেন আপনার এপিক নাম্বারটা মায়ের বসিয়ে দিবেন। এরপর স্পাউস মানে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন এবং স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আরেকটা জিনিস এখানে আমি ক্লিয়ার করতে চাইবো যে মাদার নেম এবং ফাদার নেম, যদি এখানে মহিলা ব্যক্তি হয় তিনি কিন্তু তার জন্মদাতা মা বাবার নামটাই কিন্তু এখানে লিখবেন। এরপর নিচে আমি চলে আসবো প্লেস অফ সাবমিশন, আপনি যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন সেই স্থানের নাম দিতে হবে। এবং আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন যে আপনার ফটোটি আছে, ফটো সাইজ কিন্তু বলে দিয়েছে ম্যাক্সিমাম আপনি কিন্তু 2 MBর বেশি ব্যবহার করতে পারবেন না। 2 MBর মধ্যে কিন্তু আপনার ফটোটা আপনাকে এখানে সেট আপ করতে হবে। এরপর নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন নিচে বাঁ দিকের যে ঘরটি আছে, ইনার কিন্তু 2002 সালে এসআইআর লিস্টের নাম ছিল, সেই জন্য কিন্তু নামটি দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে চলে এসেছে। ইনার 2002 সালে এসআইআর লিস্টের নাম থাকার জন্য কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করব যে আপনি কিন্তু এডিট অপশান দেখতে পাচ্ছেন, এডিট অপশানে ক্লিয়ার করে কিন্তু আপনি কিছু এডিট করতে পারেন এখানে। কিন্তু আমি বলবো কোনো রকম এডিট করবেন না, কেন আপনার 2002 সালে এসআইআর লিস্টে যেটা যেরকম ছিল কিন্তু সেরকম কিন্তু এখানে আপনার ডেটা কিন্তু শো হচ্ছে। সেই জন্য আমি বারবার করে রিকোয়েস্ট করবো আপনি কোনো রকম এডিট করবেন না। এডিট করলে কিন্তু আপনার 2025 বা 26 সালে যে এসআইআর চলছে সেখান থেকে কিন্তু আপনার নামটা কিন্তু বাদ চলে যেতেও পারে। এরপরে আমি সিলেক্ট করব যে লাস্ট 2 নম্বর যে অপশানটি আছে সেই অপশানটি। আপনার 2 নম্বর যে অপশানটি আছে এই অপশানটির ব্যাপারে আমি কিন্তু এবার বলবো। দেখতে পাচ্ছেন যে পেরেন্টস নেম, মানে যাদের দেখালো 2002 সালে এসআইআর লিস্টের নাম নেই, তার মা বাবার নাম আছে এবং ঠাকুমা এবং দাদুর নাম আছে, সেই ব্যক্তিরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো আমি এটার উপরে এখন আমি ক্লিক করব। ক্লিক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এবার দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। ইন্টারফেস ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে যে স্টেট আছে আপনারা স্টেটটা সিলেক্ট করুন। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলিটা আপনারা সিলেক্ট করুন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে পোলিং স্টেশন বা ভোটার কেন্দ্র, সেই ভোটার কেন্দ্রটা আপনারা কিন্তু সিলেক্ট করুন। এরপর দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার, যে পার্ট সিরিয়াল নাম্বার এটা কিন্তু আপনারা 2002 সালে এসআইআর লিস্টে কিন্তু পেয়ে যাবেন।